মুখ্যমন্ত্রীর অপদার্থতার জন্যই বাঁধ ভেঙেছে, কোথাও বাঁধের উপর দিয়ে জল যায়নি, তাহলে বলা যেত ডিভিসি দায়ী। ডিভিসির ছাড়া জল বা অতিরিক্ত বর্ষার জল আটকাতে ব্যর্থ কমজোরি বাঁধ। স্বাস্থ্য ভবনের পাহাড় প্রমাণ দুর্নীতির প্রমাণ সহ আজ কিছু নথি রাখবো আপনাদের সামনে। মিড ডে মিলের দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, রেশনে দুর্নীতি বলে শেষ করা যাবে না। এমন কোনো জায়গা নেই যেখানে শাসক দলের নেতা মন্ত্রীরা দুর্নীতি করেননি। বৃহস্পতিবার প্রেস কনফারেন্সে সাফ বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পর খুলেছে প্যান্ডোরা বক্স। একসাথে 3টি চাকরি পান মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র সন্দীপ ঘোষ। তার মাথায় হাত ছিল মুখ্যমন্ত্রীর। ডাক্তার আক্তার আলী বহুদিন এই দুর্নীতি নিয়ে লড়াই করছেন। তাদের সাহসে আজ তারা নথি সামনে আনতে চলেছেন। স্বাস্থ্য ভবনের দুর্নীতির অভিযোগে 3টি এফআইআর হয়েছে ইতিমধ্যে, যা তদন্ত শুরু করেছে ইডি। একটি করেছেন ডাক্তার আক্তার আলী, একটি করেছেন কৌস্তব বাগচি, আর একটি মেডিকেল কলেজে ভর্তি দুর্নীতি নিয়ে লেদার কমপ্লেক্স থানায় হয়েছে। 5টি কোম্পানি সব টেন্ডার পেয়েছে, যেটা মেনকা গম্ভীরের কাছের লোকের কোম্পানি। এই টেন্ডার নিজেদের লোককে দেওয়ার গোটা প্রক্রিয়া করেছে দেবাশিস বসু, পরে করেছেন মহুয়া ব্যানার্জি, যিনি এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান। 17 অক্টোবর 2023-এ মহুয়া ব্যানার্জি 8 কোটি টাকার অ্যাম্বুলেন্স কিনেছেন পাঞ্জাব থেকে, যেন বাংলার কোথাও অ্যাম্বুলেন্স নেই, সবই কাটমানি খাওয়ার ব্যবসা। নারায়ণ স্বরূপ নিগম বা যারা স্বাস্থ্য ভবনে রয়েছেন তারা সকলে বেআইনি বেনামি সম্পত্তি করেছেন। তারা চান ব্যাপারটা দেখুক ইডি, জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জোন ভাগ করে করে একই লোককে ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে বায়োমেডিকেলের বিভিন্ন জিনিসের কোনো টেন্ডার ছাড়া। নারায়ণ স্বরূপ নিগম, সঞ্জয় বানসাল, মহুয়া ব্যানার্জি এরা থাকাকালীন অতিমারির সময় যে দুর্নীতি হয়েছে সেটা করেছেন প্রদীপ চক্রবর্তী, পবন গুপ্তের সাথে। জাতীয় স্বাস্থ্য মিশনের অর্থ তছরূপ করেছেন এরা। সবচেয়ে বেশি লাভবান হয়েছে মেনকা গম্ভীরের পরিবার। সবার উপরে ছিল ডাক্তার শ্যামাপ্রসাদ দাসের হাত। এছাড়া স্বাস্থ্য ভবনে নিয়োগেও হয়েছে চূড়ান্ত দুর্নীতি। ইসিপিএস থানায় কেস হয়েছে। এনআরআই কোটায় হয়েছে চরম দুর্নীতি। পুলিশ দুশ্চিন্তায় কেস প্রসিড করতে পারেননি। আরজিকর মেডিকেল কলেজের সন্দীপ ঘোষ বিরাট দুর্নীতি করেছে। ওষুধ থেকে চিকিৎসার সরঞ্জাম দুর্নীতি হয়েছে সর্বত্র। বাজার মূল্য থেকে প্রায় 10 গুণ করে বাড়িয়ে দেওয়া হয়েছে। সন্দীপ ঘোষের বিরুদ্ধে হওয়া মামলায় তাকে ক্লিন চিট দেয় টালা থানার পুলিশ। এনআরআই নিয়োগ, স্বাস্থ্য বিভাগে নিয়োগ, চিকিৎসা ব্যবস্থায় সামগ্রী কেনা এবং সেসব নিয়ে দুর্নীতি সবই হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর মদতেই। এই স্বাস্থ্য ভবন থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। এই দুর্নীতি সর্বসমক্ষে আসা দরকার। শুভেন্দু অধিকারী বলেন, সকল দুর্নীতি সম্ভবপর হয়েছে মুখ্যমন্ত্রী ও রাজীব সিনহার আশীর্বাদের হাত ছিল বলে। যখন আন্তর্জাতিক স্তরে জয়েন্ট ছিল না, রাজ্যের কাছে বা রাজ্যের হাতে ছিল জয়েন্ট, তখন পশ্চিমবঙ্গে তৃণমূলের পরিবারের সদস্যরা ডাক্তারি পাশ করে চাকরি করছেন। এসএসকেএম এর সেই তালিকাও আছে। দুর্নীতি আছে বলেই সকাল 6টা থেকে রাত 2টো পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে ইডির। কি করেছেন সুদীপ্ত রায় আর কি করেননি সেটা যখন ইডি কোর্টে রিপোর্ট সাবমিট করবেন তখনই জানা যাবে। মুখ্যমন্ত্রীর অপদার্থতা, তার সরকারের ব্যর্থতার জন্য বাঁধ ভেঙেছে। কোথাও বাঁধের উপর দিয়ে জল যায়নি, তাহলে বলতাম ডিভিসি দায়ী। সব জায়গায় বাঁধ ভেঙেছে, তার মানে আপনার কমজোরি বাঁধ আটকাতে পারেনি অতিরিক্ত বর্ষার জল বা ডিভিসি ছাড়া জল। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।